শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রথমেই আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং যে সমস্ত ভাই বোনেরা এই শীতের রাত্রে কষ্ট করে এখনো জেগে আছেন এবং আমাদের ক্লাসটি করবেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। এবং আজকে আমরা আসলে স্পেশাল ব্যাচের আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলবো এবং আমরা লিখেই রেখেছি স্মার্ট বোর্ডে, সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। এইটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে আসলে সমস্ত টপিকগুলো আমরা পারি, বাট পার্ট অফ স্পিচ এই টপিকটা আমাদের সকলের কাছে কঠিন এবং সকলের কাছে কনফিউজিং এবং আমাদের সমস্যা হয় দিন শেষে। এবং আপনারা এমন কোনো পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা যে কোনো অ্যাডমিশন টেস্ট, যেটা বলেন আপনি ব্যাংক থেকে শুরু করে বিসিএস, প্রাইমারি, এনটিআরসি, প্রত্যেকটা পরীক্ষায় এই একটা অংশ থেকে প্রশ্ন আসে। এবং আমরা এই স্পেশাল ব্যাচের পাশাপাশি যখন আমরা আরও ডিপলি যাবো, এই পার্ট অফ স্পিচ শুধুমাত্র আজকে ওভারঅল ক্লাসটা হবে এবং পাশাপাশি যখন আরও একটা আমরা সিরিয়ালি যাব তখন দেখবেন যে এই পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই প্রত্যেকটা অংশ নিয়ে আমরা ডিপলি কথা বলবো। এবং আমাদের এই ব্যাচে যেভাবে আপনারা ডিটেলস ক্লাস পাবেন, অন্য কোথাও পাবেন না, এইটুকু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো সেই জায়গা থেকে আপনারা শুধুমাত্র আমাদের সাথে থাকেন, আমাদের উপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। আশা করি আপনাদের এই ইংলিশ বিষয়টাকে অতি সহজে, অতি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই লাইভ সেশনে এবং আমাদের ভালো রেসপন্স পেলে আমাদের লাইভ সেশনে শুরু করবো। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আসলে টপিকটা হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে প্রত্যকরণ, আমরা যেটাকে প্রত্যকরণ বলে থাকি। আজকে সেইটা নিয়ে মূলত আসলে আমাদের কথা হবে। তো আমার কথা ফুলি শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, অথবা আমাদের সবকিছু দেখতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে বলছেন, এবং পাশাপাশি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব লাইভ সেশনে শেয়ার করে দেন, নিজের টাইমলাইনে রেখে দেন। আজকে একটু ভুল হলেও পরিবর্তিত শুনতে পারবেন নিজেও এবং অনেকের উপকার হবে। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন, আবার সকলের সালাম নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, এবং আশা করছি ভাই ভালো আছি। এবং আপনারা কেমন আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখেন, আমরা পার্ট অফ স্পিচ নিয়ে কথা বলবো আজকে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এই পার্ট অফ স্পিচ মানে হচ্ছে, পার্ট অফ স্পিচ মানে হলো পদ প্রকরণ। কি এটা বলেন তো দেখি? এটা হলো আমাদের পদ প্রকরণ। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি যে ব্যাপারটা সেটা একটু বলে রাখি আপনাদের। দেখেন, একটা বাক্য লিখলাম, আমি বললাম এইটুকু যে আই গো টু স্কুল। এই যে একটা বাক্য আপনি খুঁজে পাইলেন, এই যে একটা বাক্য লিখলাম, এই বাক্যের মাঝখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে, রাইট? আই, গো, টু এবং স্কুল। এবং এই যে প্রত্যেকটা ওয়ার্ড বসলো, এই প্রত্যেকটা ওয়ার্ড অবশ্যই তাদের নিজস্ব পরিচয় আছে। তাহলে এইটা যে পার্ট অফ স্পিচ সেটা কিন্তু অবশ্যই না, এটা যে পার্ট অফ স্পিচ সেটা কিন্তু অবশ্যই সেটা এক জিনিস না, তাই না? তার মানে এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ, মনে থাকবে। তো আমরা এইটুকু ছোট্টকালে পড়েছিলাম যে একটা বাক্যের মাঝখানে যতগুলো ওয়ার্ড বলে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ, এক একটা পার্ট পদ প্রকরণ। কেমন আছেন? হ্যাঁ, নুসরাত বলছে ম্যাথ ক্লাস, অবশ্যই ম্যাথ ক্লাস দিব আপনাদের। আমরা আপনাদের ম্যাথ ক্লাস দেওয়ার জন্য আমরা শিডিউল রেখেছি, অবশ্যই পাবেন, সিরিয়ালে পাবেন। আমাদের যে আপনাদের যে একটা রুটিন দেওয়া হয়েছে সাপ্তাহিক ভিত্তিক, এবং আমাদের ফুল সপ্তাহব্যাপী আপনাদের ক্লাসগুলো হবে। হ্যাঁ, একে একে আজকে যেমন আমাদের ক্লাস 9 তারিখ আপনাদের ইংরেজি ক্লাস নেওয়ার কথা ছিল, যথাসময় উপস্থিত হয়েছে। এবং পাশাপাশি আপনার যখন ম্যাথ ক্লাসটা আপনাদের রুটিনে দেওয়া আছে ঠিক সেই দিনই ম্যাথ ক্লাসটা হবে। তো টেনশন করার কোনো কারণ নেই, শুধুমাত্র আমাদের প্রতি একটু আস্থা রাখেন এবং লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করেন। আশা করছি আপনাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা বলছি এই কথা যে পার্ট অফ স্পিচ মানে হচ্ছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্ট অফ স্পিচ। সেটা নাউন হতে পারে, সেটা প্রনাউন হতে পারে, সেটা ভার্ব হতে পারে, সেটা অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন, ইন্টারজেকশন হতে পারে। আমরা জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে আমাদের একটা বাক্যে ব্যবহৃত যে কোনো পার্ট অফ স্পিচ হতে পারে। সো এই প্রত্যেকটা ওয়ার্ড একটা পার্ট অফ, এটা একটা পার্ট অফ স্পিচ, এটা হলো একটা প্রনাউন, তাই না? এটা কি একটা বলেন তো দেখি? প্রনাউন একটা পার্ট অফ স্পিচের মাঝখানে পড়ে। এটা একটা ভার্ব, এটা হলো প্রিপোজিশন, এটা এইখানে ব্যবহৃত হয়ে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হওয়ার পরে অ্যাডভার্ব হিসেবে কাজ করলো। তো এই হলো আমাদের ব্যাপার। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আসলে আমরা কি করে বের করতে পারি একটা বাক্যে ব্যবহৃত হওয়ার পরে, তখন আমরা কি করে সহজে আসলে একটা পার্ট অফ স্পিচ একদম চোখ বন্ধ করে বের করতে পারি, সেইটার ট্রিক্স দেখাবো। এবং আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন, পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা বুঝতে পারবেন কি করে হয়। দেখেন, আমরা জাস্ট আজকে একটা সূত্র শেখাবো, জাস্ট অনলি ওয়ান সূত্র, এবং এই সূত্রটা ডিটেলস নিয়ে আলোচনা করব একেবারে A to Z। এবং এই সূত্রটা যদি একটু ভালো করে ধরতে পারেন অথবা শিখতে পারেন,
আশা রাখি, হ্যাঁ, আমরা এইটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি, পরীক্ষায় যে কোনো পরীক্ষায় 1 মার্ক আপনি পাবেন যদি আসে এখান থেকে। আসবে অবশ্যই, এমন করে পরীক্ষা নেই এখান থেকে আসে না। দেখেন আমরা সকলে একটা জানি আমরা যে প্যাট থেকে পিভিসি, প্যাট থেকে এখানে হচ্ছে আমাদের PAVC, একটা সবাই আমরা একটু জেনে রাখি। আমরা জানি, অনেকেই জানি, বাট অনেকে জানি না। যারা জানে আলহামদুলিল্লাহ, এবং আর একটু ভালো করে শিখে রাখেন, এবং যারা জানেন না খুব মনোযোগ সহকারে দেখবেন এটা মানে কি আসলে এক্সাক্ট, রাইট? সো আমরা এইটাকে আসলে কি বোঝাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন প্যাড মানে কি আসলে, এই প্যাড মানে হলো এই পিতে দুইটা ওয়ার্ডকে নির্দেশ করে। একটা হচ্ছে আমার প্রেপোজিশন, একটা কি আমাদের বলো তো দেখি, একটা হলো আমাদের প্রেপোজিশন, অথবা এই পি দ্বারাই আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। কি নির্দেশ করে বলো তো দেখি? পসেসিভ অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। আর এই যে এটা পাচ্ছেন, এতে আর্টিকেল হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। কি হতে পারে? আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। আর এই যে ডিতে পাচ্ছেন, এই ডিতে হচ্ছে আমাদের ডিটারমিনার। এতে কি হতে পারে আমাদের বলেন তো দেখি? ডিতে হতে পারে আমাদের ডিটারমিনার। এই হচ্ছে কথা। আবার এইদিকে পিতে কি, তাহলে এইদিকে পিতে হচ্ছে প্রেপোজিশন হতে পারে, অথবা এই পিতে পাঞ্চুয়েশন মার্ক হতে পারে। পাঞ্চুয়েশন মার্ক হতে পারে, অর্থাৎ ফুল স্টপ, কমা, এই সমস্ত জিনিসগুলোকে পাঞ্চুয়েশন মার্ক বলা হয়। এবং পাশাপাশি এই এতে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এতে কি আমাদের অ্যাডভার্ব। আর এই বিতে হচ্ছে ভার্ব। বিতে আমাদের কি? ভার্ব। আর এই সিতে হচ্ছে আমাদের কনজাংশন। সিতে আমাদের কি বলেন তো দেখি? সিতে হচ্ছে আমাদের কনজাংশন। আর এইটার মানে কি সেটা হচ্ছে আমাদের মেইন শর্ত। দেখেন প্রথমত চিনলাম আমরা আসলে এই প্যাড মানে কি। প্যাড পিতে দুইটা জিনিসকে নির্দেশ করতেছে, প্রিপোজিশন অথবা পসেসিভ ফর্ম, অথবা এতে দুইটা জিনিসকে, পার্ট অফ স্পিচকে নির্দেশ করে। একটা হচ্ছে আর্টিকেল, আর একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ডিটারমাইনার। এরা 3টা ফর্ম আমরা দেখলাম। এবং এইদিকে হচ্ছে PAVC, পিতে দুইটা জিনিসকে নির্দেশ করে, প্রিপোজিশন অথবা পাঞ্চুয়েশন মার্ক। এতে হচ্ছে অ্যাডভার্ব, বিতে হচ্ছে ভার্ব, সিতে হচ্ছে কনজাংশন। ওকে, তাহলে এটা কেন লিখলাম? মেইন কারণ হচ্ছে এইটা যে কোনো বাক্যের ক্ষেত্রে আপনি অনেক বড় বাক্য দেখতে পারেন অথবা ছোট বাক্য দেখতে পারেন। এই প্রত্যেকটা বাক্যের মাঝখানে আপনি যদি এই প্যাড থেকে শুরু হয়, প্যাড মানে হচ্ছে যে এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে, এবং ঠিক পরে যদি কয়েকটা ওয়ার্ডের পরে এই PAVC থাকে, অর্থাৎ প্রেপোজিশন এগুলা থাকে, তখন মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, যদি মাঝখানে যদি ধরো আমরা এখানে ওয়ার্ড দিলাম, হ্যাঁ, যদি এখানে একটা ওয়ার্ড থাকে, সরি আমি এখানে একটা ওয়ার্ড দিলাম, ধরুন এখানে একটা ওয়ার্ড দিলাম, ওয়ার্ড, যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। সেই ওয়ার্ডটা কি বলেন তো দেখি? নাউন। যদি এই দুইটা জিনিসের মাঝখানে একটা ওয়ার্ড থাকে সেটাকে আপনি বলবেন নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে, ধরুন এখানেও একটা ওয়ার্ড আছে, তখন কি করবেন? তখন এই ওয়ার্ডটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। কি হবে এটা? অ্যাডজেক্টিভ। তাহলে একটা ওয়ার্ড থাকলে শুধুমাত্র সেইটার নাম নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তখন একেবারে লাস্টের নাম হচ্ছে নাউন, ঠিক তার পূর্বের ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর যদি কোনো কারণে 3টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? 3টা ওয়ার্ড থাকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। সেটা আমাদের কি? অ্যাডভার্ব। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে এদেরকে চিনা, এরা কারা এবং এই সমস্ত জিনিসগুলো কি। তখন এই দুইটা মাঝখানে কোনো একটা বাক্যে ব্যবহৃত হওয়ার পরে যদি মাঝখানে একটা ওয়ার্ড থাকে, তখন এটার নাম হচ্ছে আমাদের নাউন। দুইটা ওয়ার্ড থাকলে একেবারে ডান পাশেরটা হচ্ছে আমাদের নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। 3টা ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন বলতে পারেন ভাই এই 3টাই কি থাকবে নাকি আরো থাকতে পারে? যদি থাকে তাহলে ওরা সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে 3টার পরে যদি আরো কোনো ওয়ার্ড থাকে তাহলে ওরা সবগুলাই অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এইটুকু হচ্ছে আমাদের বেসিক ধারণা। আচ্ছা, এইটুকু কে বুঝলেন না বলেন তো দেখি? এবং অবশ্যই আমাদের এই লাইভ সেশনে শেয়ার দেন। সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা আছেন আমাদের লাইভ সেশনে, আমাদের লাইভটা একটু শেয়ার দেন। অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, আপনারা একটু ভালো ক্লাস পাবেন আজকে। এবং আপনাদের কোশ্চেন্সগুলো আমরা নিব। কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন এই পার্ট অফ স্পিচ নিয়ে। ভাই এটা কী করে হলো, সারা জীবন বুঝলাম না, এখন একটু বুঝাই দেন, সেটাও আমরা করবো, সমস্যা নেই। জাস্ট এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এবং পাশাপাশি আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারেই দেখবেন, এবং আমার লেখা বুঝতে সমস্যা হয় কিনা সেটাও একটু বলতে পারেন, কারণ লেখা একটু মোটামুটি আশা করি বোঝার কথা, আমার লেখা অতটা অস্পষ্ট না। আচ্ছা, শিউলিয়া বলছেন ভাই একটু খেয়াল করেন, আমরা বলছি কি, আমরা মূলত পার্ট অফ স্পিচের পজিশন নিয়ে কথা বলছি। একটা বাক্যের মাঝখানে আপনার অনেকগুলো ওয়ার্ড থেকে, অনেক সময় বলে কি যে এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, তখন আপনাদের মানে চিহ্নিত করতে সমস্যা হয়। তো আমরা বলছি জাস্ট এই একটা সূত্র মনে রাখবেন। এই রুলটা হচ্ছে এইটা যে প্যাট থেকে PAVC,
প্যাড থেকে পি এ বি সি, মানে এই প্যাড মানে কি, প্যাড এপিতে হচ্ছে আমাদের প্রেপোজিশন অথবা পসেসিভ ফর্ম, এতে হচ্ছে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ, আর ডিতে হচ্ছে ডিটারমাইনার। তো এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে এখানে আপনি এখান থেকে গণনা শুরু করবেন। আবার আটকে যাবে কোথায়, আটকে যাবে হচ্ছে পি এ ভি সি, এই পি এ ভি সির মাঝখানে কি প্রেপোজিশন, পাঞ্চুয়েশন মার্ক, আর অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন। এই সমস্ত ওয়ার্ডগুলো কোনো বাক্যে, অর্থাৎ ধরুন আপনি এত বড় একটা বাক্য, এই বাক্যের মাঝখানে এই প্যাডের মাঝখানে যে কোনো একটা ওয়ার্ড দ্বারা শুরু হলো, এখানে একটা ওয়ার্ড দ্বারা শুরু হলো এবং আটকে গেল কোথায়, এই চারটার মাঝখানে যে কোনো একটা ওয়ার্ড আটকে গেল, এখানে আটকে গেল। এখন এই যে এখান থেকে শুরু হলো এখানে আটকে গেল, এই মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটার নাম বলছে আমরা নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তখন এই ওয়ার্ডটার নাম হলো আমাদের অ্যাডজেক্টিভ। যদি তিনটা ওয়ার্ড থাকে তখন এই ওয়ার্ডটার নাম হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কিন্তু বেসিক পার্থক্য, আমি কিন্তু যাই নাই ভিতরে, এখনো যাই নাই, জাস্ট এইটুকু বোঝাতে চাচ্ছি যে আপনি গ্রাফটা বুঝলেন কিনা, আমাদের যে ফ্রেমওয়ার্কটা এটা আপনি বুঝলেন কিনা, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। তো বলছি যে এখান থেকে শুরু হবে ওইখানে শেষ হবে। যদি এই মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন বলবো, দুইটা ওয়ার্ড থাকলে একবারে লাস্টে এটা নাউন, ঠিক তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যদি তিনটা ওয়ার্ডের বাড়তি আরো কোনো ওয়ার্ড থাকে তাহলে সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব, মানে বাড়তি ওয়ার্ডগুলো 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এভাবে থাকতে পারে। যদি থাকে, থাকবে না আশা করি, যদি থাকে তাহলে তারা সবগুলো কি হবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন কার কোথাও সমস্যা হচ্ছে কিনা দেখেন তো, বলেন তো আমাকে যে এই ফ্রেমওয়ার্কটা আপনি বুঝলেন কিনা। আমাদের ফ্রেমওয়ার্কটা বোঝা খুব জরুরি। ওকে, এবং পাশাপাশি আপনি এইটাও তো প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে ডিটারমিনার মানে কি, আমরা তো এগুলো সবগুলো চিনি, প্রিপোজিশন চিনি, পসেসিভ অ্যাডজেক্টিভ চিনি, আর্টিকেল চিনি, অ্যাডজেক্টিভ চিনি, বা ডিটারমাইনার মানে কি। অবশ্যই কিন্তু আপনাকে ডিটারমিনার মানে কি এটাকে ভালো করে বুঝতে হবে, এটাকে একদম ভালো করে চিনতে হবে। এটা অনেকেই পড়ায়, অনেকেই শুধুমাত্র ডিটারমিনার মানে একটা ওয়ার্ডকে নির্দেশ করে, কয়েকটা ওয়ার্ডকে বলে, বাট এক কথায় এই ডিটারমিনার মানে শুধুমাত্র একটা ওয়ার্ডকে নির্দেশ করে না, এইটাকে ওভারঅল 5 থেকে 6টা টার্মকে নির্দেশ করে। আমরা এইটাকেও আজকে দেখাবো আসলে এরা কারা, আপনাকে বুঝতে হবে ভালো করে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এইটুকু ক্লিয়ার, তাই না? এখন খেয়াল করেন আসলে এরা কারা, একটু বোঝাই আগে। হ্যাঁ, একটু বোঝাই। তো মনে রাখবেন, ধরেন একটা উদাহরণ আপাতত দেখাই, নাহলে বুঝতে পারবেন না। সেভর এক্সাম্পল যদি এই কথা আমরা বলি, দেখেন তো যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটার অর্থ কি জানেন? এই বাক্যটার অর্থ হচ্ছে যে এটাই প্রকৃতির নিয়ম। এই বাক্যটার অর্থ কি? এটাই প্রকৃতির নিয়ম। এই বাক্যটা দেওয়ার পরে আপনাকে এই জায়গায় ঠিক দাগ দিল, এই জায়গায় দাগ দেওয়ার পরে বললো আসলে কি নাউন, এই যে অপশন দিল আপনাকে, এটা কি নাউন নাকি প্রোনাউন, নাকি এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, নাকি এইটা হচ্ছে আমাদের ভার্ব। এটা কি বলবেন, তাই তো? এটি হচ্ছে আমাদের প্রশ্নটা। এরকম প্রশ্ন আসতে পারে, এবং এইরকম প্রশ্ন আপনি কি করে সলভ করবেন সেইটার জন্য আজকের এই ক্লাসটা, ফুল ক্লাসটা। আমরা বলছি ফুল একটা বাক্য দেওয়া থাকলো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, এবং আমাদের কাছে মনে হতে পারে এই গো শব্দের অর্থ হলো যাওয়া, দ্যাট মিনস এটা হলো ভার্ব, তাই না? এটুকু তো আমাদের মনে হতে পারে, ঠিক। কিন্তু আজকে এই বাক্যের ক্ষেত্রে এটা ভার্ব না। আমরা তো জানি, তাই না? আমাদের সাম্প্রতিক সময় একটা ঘটনা ঘটলো, শরীফ থেকে শরীফে হওয়ার গল্প। হ্যাঁ, মানে আসলে দৈহিকভাবে সে শরীফ, আসলে ভিতর থেকে কি শরীফা, তাই না? মেয়ে মানুষের মনে ঘোরাঘুরি করে। তো এইরকম হচ্ছে ব্যাপারটা। আমরা জানি গো শব্দটা হচ্ছে আমাদের একটা ভার্ব, গো শব্দের অর্থ যাওয়া, অর্থের দিক থেকে সেটা অবশ্যই ভার্ব, কিন্তু তার পজিশন তো লাগবে নাকি। আরো সহজ কথা ধরেন, সবসময় তো একই পরিস্থিতি থাকে না, তাই না? ব্যাপার হচ্ছে যে ধরুন আপনি একটা মানুষ, তো আপনি আমার কাছে ছোট ভাই অথবা ছোট বোন অথবা কোনো শিক্ষার্থী, বাট আপনি একটা মানুষ, যখন আপনি বাড়িতে থাকেন তখন আপনার পরিচয় কি হয়ে যায় বলুন তো? তখন আপনার পরিচয় কি? বাবার কাছে সন্তান, মায়ের কাছে সন্তান, আবার চাচার কাছে ভাস্তি, মামার কাছে ভাগ্নি। মানুষ কিন্তু একটাই আপনি, তাই না? তো দ্যাটস ওয়াই আপনি মানুষ যেমন একটা, আপনার পজিশন চেঞ্জের কারণে আপনার পরিচয় ভিন্ন ভিন্ন হয়। ঠিক একইভাবে আমাদের মনে হচ্ছে গো শব্দ, মানে শব্দটা হচ্ছে জন্মগতভাবে একটা ভার্ব ওয়ার্ড, কিন্তু এই জায়গাটায় ভার্ব নাই। কি করে নাই সেটি আমরা চাচ্ছি আজকে বুঝাতে। দেখেন, এই ক্ষেত্রে বলছি কি, যে কোনো বাক্যের ক্ষেত্রে আপনি কি দেখবো? এই যে প্যাড দেখবো। প্যাড মানে কি দেখেন তো? প্রিপোজিশন, পসেসিভ ফর্ম, এতে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমাইনার, রাইট? এই যে আর্টিকেল দেখতে পাচ্ছেন না, এই যে দি একটা শুরু হয়েছে না আমাদের, দি কে আর্টিকেল বলেন তো দেখি। দি কে আমাদের কি? দি হচ্ছে আমাদের দি কিন্তু একটা আর্টিকেল, রাইট? তাহলে এই যে আমরা আর্টিকেলটা পাইলাম, আমরা বলছি কি তাহলে শুরু হলো, এখান থেকে শুরু হলো আমাদের গণনাটা শুরু হলো। তাহলে আটকাবে কোথায়? আটকাবে হচ্ছে পি এ ভি সি, এই 4টা অংশের মাঝখানে। তার মানে প্রিপোজিশন আটকে যাবে, যদি পাঞ্চুয়েশন থাকলে সেখানে আটকে যাবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব আটকে যাবে, ভার্ব থাকলে ভার্বে আটকে যাবে,
কনজাংশন থাকলে সেখানে আটকে যাবে। তাহলে আটকে কোথায় দেখেন তো, এই যে শুরু হলো, এই যে এটা কিন্তু আমাদের ভার্ব, রাইট? তার মানে এই দেখো প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন দেখতে পারেন, এখানে কিন্তু আমাদের দাগ দিছে, এখানে বলছে এটা কি জিনিস, তাহলে আমরা আটকে কোথায়, এই জায়গায় আটকে গেল, অফ। তাহলে এই দেখেন তো এই প্রিপোজিশন ইজ অফ, তাহলে এখানে আটকে গেল। তাহলে আমাদের শুরু হলো গণনাটা প্যাড থেকে, শেষ হলো এই জায়গায় প্রিপোজিশনে। আমরা বলছি কি, যদি এই শুরু এবং প্যাড থেকে পিএফএস এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা হবে আমাদের নাউন। সেটা আপনার জন্মগতভাবে ভার্ব হোক অথবা নাউন হোক, যেটা আছে যাই হোক, কোনো সমস্যা নাই, আমার কোনো ভাবার কোনো সুযোগ নাই, কিন্তু সেটা হবে আমাদের অবশ্যই কি হবে, সেটা অবশ্যই আমাদের নাউন হিসেবে কাজ করবে। আমরা জানি কিন্তু গো শব্দের অর্থ যাওয়া, তাই না? এটা ভার্ব আমরা জানি, বাট কেন কেন নাউন হলো, এটা আসলে পরিস্থিতির শিকারের কারণে নাউন হয়ে গেল। আর পরিস্থিতি পরে মানুষ কত কিছু তো করে, তাই না? দেখেন না, মানুষ চিপাই কত কিছু করে না, করে তো। চিপাই পরে তো এখন শেখ হাসিনা দেশে নাই, তাহলে তো দেশে থাকতো না? অবশ্যই থাকতো। তো ওই জায়গায় এই গো শব্দের এখন চিপাই পড়ে গেছে, অর্থাৎ আমাদের শর্তের মাঝখানে পড়ে গেছে, দ্যাটস ওয়াই এটা অবশ্যই অবশ্যই একটা নাউন। তো আমরা এইটাই কাছে বোঝাবো। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, আমাদের ডিটারমিনারটা একটু ক্লিয়ার করে রাখা উচিত। ডিটারমিনার মানে কি সেটা একটু বলা উচিত আমাদের, কেমন? এই যে অনেকেই ভালো ভালো উত্তর দিতে পারছেন, আসলে আমরা আপনাদের জন্য কৃতজ্ঞ। ওকে, তো আমরা একটু ডিটারমিনারটা দেখাই, আসলে ডিটারমিনার মানে কি এবং এখানে কি কি আছে সেটা কে কে বুঝেন, একটু আমাদের লেখান তো দেখি, কমেন্ট সেকশনে বলেন তো আসলে ডিটারমিনার মানে কি, এবং আমরা এটা নিয়ে কি কথা বলতে হবে নাকি আপনারা এটা নিয়ে জানেন, এটুকু আমাকে বলেন, অথবা আমরা অবশ্যই কথা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু বলি। হ্যাঁ, দেখেন আমরা একটু আলাদা পেজ নিলাম, এটা মানে কি এটা বলি। দেখেন এই ডিটারমিনার মানে শুধুমাত্র একটা জিনিস না। এই ডিটারমিনার মানে কি, এই ডিটারমিনার মানে হচ্ছে ওভারঅল আমাদের 5 থেকে 6টা টার্মকে নির্দেশ করে। একটা টার্ম হচ্ছে, অবশ্যই খাতা কলম নিয়ে বসেন প্রিয় ভাই বোনেরা, খাতা কলম নিয়ে বসেন, একটু দেখেন, পড়াশোনা করেন বা না করেন, রাত 9টার পরে একটু পড়াশোনা করেন, কাজে দিবে, অবশ্যই কাজে দিবে। দেখেন ডিটারমিনার মানে প্রথম যে অংশটা সেটা হলো আর্টিকেল। এই আর্টিকেলকে মূলত ডিটারমিনার বলে। আর্টিকেল মানে কি বলেন তো, এ এন অথবা কি দি, তাই না? দি অথবা দা। আচ্ছা সবাই বলেন তো দেখি, কখন আমরা দি বলি, কখন আমরা দা বলি, কে বলতে পারবেন? আসলে এই টিএইচই, এই শব্দটা, এটা কখন দি কখন দা, নাকি যে কোনো একটা ওয়ার্ড, এটাকে আমরা দি বলবো নাকি দা বলবো, কোনটা? এটা কি দি নাকি আমাদের দা, কোনটা বলেন তো দেখি, কে বলতে পারবেন? আসলে এটাকে আমরা সবসময় মাঝে মাঝে দি বলি, মাঝে মাঝে দা বলি, আসলে প্রবলেমটা কোথায়? এটা কি দুটাই হতে পারে নাকি একটা হবে, আর হইলে কোনটা হবে? দেখি আপনাদের কাছে কোনো তথ্য পাই কিনা, আমরা না পাইলে অবশ্যই আমরা বলবো। মানে আমরা নুসরাত জাহান, আমরা বলছি কি, আমরা বলছি যে এই টিএইচই শব্দটাকে আমরা দুইটা ওয়েতে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে দি আর একটা হচ্ছে দা। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা আসলে এই যে দি এবং দা দুইটা ওয়েতে উচ্চারণটা করি, আসলে সঠিক কোনটা? এখানে আমরা শুধুমাত্র দি বলা উচিত নাকি শুধুমাত্র দা বলা উচিত, নাকি দুইটা বলাই সঠিক? আর যদি দুইটাই হয়, কখন দি হবে কখন দা হবে? এই হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্ন উত্তর অনুযায়ী আপনারা জানেন কিনা সেইটা আমাকে জানাবেন, না জানলে আমি বলবো। আচ্ছা, গুড। পরিস্থিতি বুঝে না, নাবিয়া আক্তার পরিস্থিতি বুঝে না। আমি একটু বলে রাখি, দেখেন জাস্ট একটা মনে রাখবেন, আপনাদের আশা করি সবারই দাদা দাদি আছে, তাই না? দাদির দাদির সিভি দরকার। ধরেন আপনার দাদির চাকরি দরকার, দাদির চাকরি দরকার, এই বুড়ো বয়সে চাকরি দরকার। এখন হুট করে বলতেছে আপনাকে যে দাদু আমার চাকরি দরকার, আমাকে সিভি বানাই দাও, সিভি। আমরা লিখছি জাস্ট মানে বোঝানোর স্বার্থে, এ হলো দা, এ হলো দি, দাদির সিবি দরকার। এখন দেখেন, যদি কোনো একটা ওয়ার্ড কনসোনেন্ট, এই সি মানে হলো কনসোনেন্ট, যদি কোনো একটা ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা শুরু হয়, তাহলে ঠিক তার পূর্বে যদি টিএসই থাকে সেটার উচ্চারণ হবে দা। আর কোনো একটা ওয়ার্ড যদি ভাওয়েল দ্বারা শুরু হয়, তাহলে সেইটার পূর্বে যদি টিএসই থাকে সেটার উচ্চারণ হবে দি। এটুকু তো বোঝার কথা, তাই না? দেখেন তাহলে আমরা একটা উদাহরণ লিখি এরকম ভাবে, টিএইচই সিও ডব্লিউ, আবার টিএইচই ও ডব্লিউ এল, তাহলে আমরা কখন কোনটা উচ্চারণ করবো? আমরা দেখতেই পাচ্ছেন কাউ, সিও ডব্লিউ, কাউ। তাহলে এই ওয়ার্ডটার ফার্স্ট লেটার কি বলো তো দেখি? কনসোনেন্ট দ্বারা তৈরি। এখন আমরা বলছি কি, যদি কোনো নাউন ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা শুরু হয়, তাহলে ঠিক তার পূর্বে যদি আমরা এই টিএইচই ওয়ার্ডটা যুক্ত করি, তাহলে সেটার উচ্চারণ হবে দা। তার মানে হলো দা কাউ,
আবার যখন বলছি কোনো একটা ওয়ার্ড ভাওয়েল দ্বারা শুরু হবে, আমরা ভাওয়েল তো চিনি তাই না, এই আই ও ইউ 5টা ওয়ার্ডকে আমাদের ভাওয়েল বলা হয়। এই ভাওয়েল দ্বারা যদি শুরু হয় তাহলে ঠিক তার পূর্বে যদি আমাদের এই টিএস ই শব্দটা থাকে তাহলে সেইটার উচ্চারণ হবে দি। এই হচ্ছে আমাদের বেসিক একটা জায়গা। তো আসলে আমরা সব জায়গায় এটাকে উচ্চারণ করে থাকি, সেটা কোনো সমস্যা না, তবে আমাদের জেনে রাখাটা ভালো। তো সেই জায়গা থেকে বললাম, যদি কোনো একটা ওয়ার্ড কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে তাহার পূর্বে টিএসই থাকলে দা বলবেন, আর ভাওয়েল দ্বারা শুরু হলে দি বলবেন। এই হচ্ছে বেসিক পার্থক্য। এখন বুঝতে পারলেন কিনা বলেন তো? এখন কারো কোথাও কনফিউশন? ক্লিয়ার না? যদি ক্লিয়ার থাকে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই ক্লিয়ার, ব্যাপারটা বুঝতে পেরেছি। গুড। কনসোনেন্ট থাকলে দা হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা একটু এদিকে চলে আসি। তাহলে বলছি ডিটারমিনেন্ট মানে শুধুমাত্র একটা ওয়ার্ড কেনা, আর্টিকেল বোঝাবে। নাম্বার 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ। নাম্বার 2 কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউনকে অথবা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকেও কি বলা হয়? ডিটারমিনেন্ট বলা হয়। দ্যাটস ওয়াই ডেমনস্ট্রেটিভ মানে কি বলুন তো দেখি, এগুলো আমরা একটু দেখি, আমরা সাথে সাথে এই জিনিসগুলো লিখে রাখি। আসলে ডিটারমিনেন্ট মানে আমরা জানি আর্টিকেল লিখলাম, আর ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে 4টা ওয়ার্ডকে মূলত ডেমনস্ট্রেটিভ বলা হয়। একটা হলো দিস, আরেকটা হলো দ্যাট, আরেকটা হলো দিস, আরেকটা হলো দোজ। এই 4টি ওয়ার্ডকে মূলত ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড বলা হয়। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলতে পারেন। বললেন, বুঝতে পারলেন? ওকে, তাহলে এদের ভিতরে কি পার্থক্য সেটাও তো একটু বলা উচিত। দেখেন তো, দিস, দ্যাট, দিস, দোজ 4টে ওয়ার্ড। এখন এদের মাঝখানে কি পার্থক্য সেটাও একটু বলে রাখি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই দিস মানে কি জানেন? দিস মানে হচ্ছে কাছের একটা। দিস মানে কি বলেন তো? কাছের একটা। আমি একটু সহজ করে উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এই একটা মার্কার, নাকি মার্কার অথবা যাই বলেন পেন, মানে এই যে পেনটা, এটা কিন্তু সংখ্যায় একটা, তাই না? সংখ্যায় একটা, এবং এটা আমার কাছে। এখন যদি আমি বলি দিস পেন, তাহলে এইটা হচ্ছে আমার কাছে, তাহলে কাছে একটা অর্থে দিস ব্যবহার করতে হবে। আর এইটা যদি আমার থেকে দূরে থাকে আমি কি ব্যবহার করব? দ্যাট পেন। তাহলে যদি কাছের একটা থাকে দিস পেন, আবার দূরের একটা থাকলে দ্যাট পেন। ক্লিয়ার? আর এই যে দিস শব্দটা আছে, এইটা এবং এইটা দুইটা প্লুরাল, তো এদের ক্ষেত্রেও একই হিসাব হবে। তাহলে কাছের অনেকগুলো মার্কার থাকলে সেটা হয় আমাদের দিস মার্কার্স, আর যদি অনেকগুলো মার্কার্স দূরে থাকে তাহলে সেইটাকে আমরা বলবো দোজ মার্কার্স। তাহলে আমাদের 4টি ওয়ার্ডস আছে। আশা করি পার্থক্যটা বুঝতে পারলেন। আমি লিখলাম না, জাস্ট বললাম। এখন বুঝতে পারলেন কিনা বলেন তো? ওকে, তার মানে হচ্ছে যে এই ডেমনস্ট্রেটিভ বলতে মূলত 4টে ওয়ার্ডকে নির্দেশ করে আমরা লিখলাম। এবং দেন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ, এইটাকে মূলত ডেমনস্ট্রেটিভ বলা হয়ে থাকে, আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন। তো সেই সমস্ত ক্ষেত্রে কি হবে বলেন তো দেখি? ইচ, এভরি, আইদার অথবা ইদার একটা বললেই হলো, অথবা নাইদার অথবা নিদার। একটা আমেরিকান স্টাইল, আর একটা হচ্ছে আমাদের ব্রিটিশ স্টাইল। উচ্চারণের দিক থেকে ওটা কোনো সমস্যা না। ওকে, এবং দেন হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন একসাথে নিয়ে চলে আসছে সবগুলাই। আর পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি চিনেন তো নাকি? একটা হলো হিজ, হার, দিয়ার, চিনেন না এগুলা? দিয়ার, আওয়ার, মাই, আওয়ার অথবা কি মাই, এই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং পরবর্তীতে হচ্ছে আমাদের নিউমারালস। নিউমারালস চিনেন? এই নিউমারালস মানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কোনগুলো বলেন তো? সংখ্যাবাচক শব্দ কিন্তু আবার 3 প্রকার: কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, তাই না? তো ওই জায়গা থেকে জাস্ট আমি এইটুকু লিখি, সংখ্যাবাচক শব্দ বলতে কি বোঝায়? 1 2 3 4 5, চিনেন না এগুলা? 1 2 3 4 5 এই সমস্ত সংখ্যাবাচক শব্দগুলোকে মূলত নিউমারালস বলা হয়ে থাকে। তো নিউমারালসে একটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে। এবং লাস্ট নাম্বার হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্স। লাস্ট নাম্বার আমাদের কি বলুন তো দেখি? এই কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্সের জায়গাটা সবাই ভুল করে, অনেকে বুঝতে পারে না এটা মানে কি। আমি একটু বাংলাতে লিখে দিই। এটা হলো, এটা মানে কি জানেন? যে পরিমাণবাচক, পরিমাণবাচক কিন্তু পরিমাণবাচক শব্দ কিন্তু অনির্দিষ্ট, নির্দিষ্ট শব্দগুলোকে মূলত কোয়ান্টিফায়ার্স বলা হয়ে থাকে। তাহলে এরা কারা? এরা হচ্ছে এরা যে এই যে দেখেন মেনি, মেনি শব্দটা কি পরিমাণবাচক না বলেন তো? এখানে কি নির্দিষ্ট করে কিছু বোঝায়? মেনি, তারপর মাছ, মেনি মাছ, তাই না? মোর শব্দটা আছে, তারপরে সাম আছে, সেভারাল আছে, এনাফ যুক্ত করা আছে, হ্যাঁ এনাফ, তারপর এ লট অফ, অথবা লটস অফ, এ গ্রিড ডিল অফ, নাকি? তারপর সেভারেল,
এই অনেকগুলো ওয়ার্ড আছে। তার মানে যে সমস্ত ওয়ার্ডগুলো মূলত আসলে পরিমাণবাচক কিন্তু অনির্দিষ্ট, এই সমস্ত প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্স। তো এই হচ্ছে ওভারঅল কয়টা বলুন তো দেখি। নাম্বার 1 2 3 4 5, এই হলো আমাদের 6। তার মানে ডিটারমিনার মানে ওভারঅল আমাদের 6টা জিনিসকে নির্দেশ করে। দেখেন তো কে বুঝতে পারলেন না কোথায়, এবং এদের পরিচয় সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। এবার এই জিনিসটা আমাদের একটু সমস্যা হচ্ছে, একটু বুঝান। তাহলে দেখেন ডিটারমিনার মানে শুধুমাত্র একটা ওয়ার্ডকে নির্দেশ করে না, ওভারঅল 6টা টার্মকে নির্দেশ করে। এবং এরা কারা, প্রত্যেকটা অংশ আমাদের ব্র্যাকেটে লেখা আছে। তাহলে আর্টিকেল মানে হচ্ছে এ এন দি, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস দ্যাট দিস দোজ, আবার ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ইচ এভরি আইদার নাইদার, পসিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এরা, আবার নিউমারাস মানে হচ্ছে এরা, আবার কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে এরা। তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, যদি বুঝতে পারেন ভালো করে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, এখন এইদিকে চলে আসেন। তাহলে এই যে আমরা লিখছিলাম আমরা ডিটারমিনার, তার মানে প্রেপোজিশন চিনি, পজিটিভ চিনি, আর্টিকেল চিনি, ডিটারমিনার চিনি। তার মানে এই ডিটারমিনার মাঝখানে কিন্তু এই অনেকগুলো জিনিসকে অন্তর্ভুক্ত আছে আর কি। তো এরা যদি থাকে এবং আটকিবে কোথায়, পিএবিসি, যদি এই লাস্ট যদি থাকে এবং মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে নাউন হবে, দুইটা থাকলে নাউন অ্যাডজেক্টিভ হবে, তিনটা থাকলে অ্যাডভার্ব হবে। এই হলো আমাদের ঘটনা। তাহলে এখন আমরা একটু উদাহরণে চলে যাই। তাহলে আমরা একটু উদাহরণে চলে যাই, তাহলে একটু সুবিধা হবে। এখন দেখেন, তাহলে আমরা কিন্তু এইটুকু জানি যে অল দি বয়েজ, একটু খেয়াল করে কম্পেয়ার করে শেখেন। আমি যদি এই কথা বলি যে অল দি বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তার অর্থ কি হলো বলুন তো দেখি, যে সমস্ত বালকেরা ফিল্ডে খেলতেছে। অলের পরিচয় কি এখানে, অলের পরিচয় হচ্ছে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, তাই তো? অলের পরিচয় কি এখানে, অলের পরিচয় হচ্ছে এখানে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এখন এই অল শব্দটা আমরা এখন নাউন করব, কি করে নাউন করব সেটাই। ধরেন যদি এই কথা আমরা বলি যে মাই ওয়াইফ ইজ মাই অল, এখানে দাম দিয়ে দিল, এখানে আমি এখানে অপশন দিলাম, এর নাম্বার দিল নাউন, নাম্বার 2 দিলাম প্রনাউন। অনেকে আবার আবেগের বসে এটাকে প্রনাউন দিয়ে দিবেন, অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। আর নাম্বার 3 দিলাম অ্যাডজেক্টিভ, আবার 4 নাম্বার দিলাম হচ্ছে আমাদের প্রেপোজিশন। আমি একটা অপশন দিলাম আর কি, আমি একটা দেখেন আর বলছি অল দি বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, সমস্ত বালকরা মাঠে খেলাধুলা করতেছিল। এখানে অল একটা পরিচয় এই জায়গায়। আবার নিচে কি প্রশ্ন করছে এরকম যে মাই ওয়াইফ ইজ মাই অল, আমার বই আমার সব, তাই না? আর বই আমার সব, বইয়ের জায়গায় কোনো কথাবার্তা হবে না, এই হলো ঘটনা। তো এখন এই যে অলের জায়গাটা, তাহলে এই অলটা আসলে কোন পার্ট হয়েছে? আমরা জানি অল একটা প্রনাউন, জন্মগতভাবে একটা প্রনাউন, কিন্তু এই জায়গায় তো চিপাই পড়ে গেছে নাকি? চিপাই পড়ে গেলে মানুষ কত বুঝিত করে, ঠিক না? আমরা এইটাই ব্যাপারটা দেখবো এখন কি করা যায়। তো দেখেন আমরা বলছি কি, আমরা একটু ব্যাকে চলে যাই, খেয়াল করে দেখেন আমরা কি বলছিলাম। আমরা বলছিলাম এই কথা, এই যে ডিটারমিনার থাকলে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে, দেন পিএবিসির মাঝখানে আটকে যাবে। মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন হবে, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ হবে, তিনটা থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে। এখন খেয়াল করেন তো দেখি তাহলে কি হচ্ছে, একটু খেয়াল করেন। এই যে দেখেন তাহলে এই যে মাই শব্দটা, মাইটা কি বলেন তো দেখি, মাইকে এটা ডিটারমিনার না, অথবা পসেসিভ ফর্ম না একটা, দেখেন তো মাইকে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ না, মাইকে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এই যে আবার কি কানেক্ট দেখাচ্ছিল, ওকে দেখি একটু সবাই একটু কমেন্ট করি আমরা বুঝতে পারলাম কিনা এই ব্যাপারটাকে ফুলি, এবং পাশাপাশি আপনাদের একটা কুইজ দেবো। এখন এটা বলেন দেখি কি হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এইটা যে he kept the fast for a week। এই যে এখানে আমাদের হচ্ছে ড্যাশ, বলেন সবাই বলেন 2 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? এটা কি, এটা এই কি নাউন হবে নাকি অন্য কিছু হবে? সবাই একটু কষ্ট করে বলে দিই দেখি। এ ফার্স্ট অর্থ কি জানেন? এ ফার্স্ট শব্দের অর্থ কিন্তু 2টা, যদি অ্যাডভার্ব হয় তখন অর্থ হবে দ্রুত, আর এ ফার্স্ট শব্দ যদি ভার্ব হয়, আমি লিখে দিই, এ ফার্স্ট শব্দটা যদি অ্যাডভার্ব হয় তখন এটার অর্থ হবে দ্রুত। আবার যদি এই ফার্স্ট শব্দটা বাক্যে ভার্ব হয় তখন এটার অর্থ হবে হচ্ছে আমাদের রোজা রাখা। কি রাখা? রোজা
রাখা, একটু ভালো করে খেয়াল রাখবেন। তাহলে ফার্স্ট শব্দটা দুইটা হিসেবে আমাদের প্লে করতে পারে। যদি এই শব্দটা আমাদের হচ্ছে যে ভার্ব অ্যাডভার্ব হয় তখন অর্থ হয়ে যাবে দ্রুত, আর যদি ভার্ব হয় তখন সেটার অর্থ হবে রোজা রাখা, অথবা যদি এটা নাউন হয়, কি হয় এটা, যদি এটা নাউন হয় তখন এটার অর্থ হয়ে যাবে কিন্তু রোজা, শুধুমাত্র রোজা। কি হবে এটা, শুধুমাত্র রোজা। ভালো করে খেয়াল রাখেন। তো এখানে কি হবে, সবাই সবাই একটু কমেন্ট করি আমরা, এটা যদি বুঝে থাকে অবশ্যই এই অপশনটা পারার কথা। আমরা 2 নম্বরের প্রশ্নটা রাখছি এটা, যে হি কিপড দ্য ফার্স্ট ফর এ উইক, সে এক সপ্তাহ যাবত রোজাটা রেখেছিল। তো এই জায়গায় এই ফার্স্ট শব্দটা আসলে কি হিসেবে কাজ করতেছে, কোন পার্ট অফ স্পিচ, এটা কি আমাদের নাউন হবে নাকি এটা আমাদের ভার্ব হবে? তুমি আসলে চলে আসে কাছাকাছি রাখি ফোনটা। সবাই একটু বলি, সবাই 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 একটু বলার চেষ্টা করি আসলে এই ফার্স্ট শব্দটা এখানে কি হিসেবে কাজ করতেছে। এবং শেয়ার দিই, আমরা একটু লাইভটা শেয়ার দিই ভাই, আপনাদের কাছ থেকে একটু অনুপ্রেরণা পেলে আমরা ক্লাস নিতে একটু উৎসাহিত বোধ করি। কি হবে সবাই একটু বলি তো, কি হবে, তা লাউন হবে তাই না? তাই কেন নাউন হবে, এই যে হচ্ছে আমাদের এটা হলো আমাদের আর্টিকেল, এবং আটকে গেলে কোথায়, এই যে এখানে আটকে গেল প্রেপোজিশন, তার মানে কয়টা ওয়ার্ড, এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড। ওকে, তাহলে আরেকটা আমরা ট্রিকি কোশ্চেন করব, সেটা একটু সবাই বলার চেষ্টা করবেন, এরকম যে আমরা যদি এইটুকু বলার চেষ্টা করি কি হবে বলেন তো দেখি। আর যদি আমরা এই কথা বলি যে আমরা একটা প্রবাদ জানি তাই না, যে হোয়ার এটা বলেন কি হবে এটা। আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি, এরকম যে এই হলে পরিচয় কি এখানে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আবার হি ওয়াকড ফর এ হোয়াইল, এখানে এইটার পরিচয় কি। আবার 4 নম্বর যদি আরেকটা দেই এরকম, দেখেন আপনারা সবাই বলবেন এটার পরিচয় কি হবে, এটার পরিচয় কি, এটার পরিচয় কি, এবং এটার পরিচয় কি। এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের সি, এটা হলো আমাদের ডি। 4 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন বলবেন এখানে আমাদের উইল কি অর্থে ব্যবহৃত হলো, 2 নম্বর প্রশ্ন বলবেন ওখানে হোয়াইল এখানে কি অর্থে ব্যবহৃত হলো, মানে কোন পার্ট অফ স্পিচ। 3 নম্বরে বলবেন হচ্ছে হোয়াইল এখানে কোন পার্ট অফ স্পিচ। এবং 4 নম্বর অংশে এ বি সি ডি এভাবে দেওয়া, আপনি এখন বলবেন আসলে কোন বাক্যে কোনটা কি হিসেবে কাজ করছে। সবাই সবাই একটু টেস্ট করি আমরা, হ্যাঁ আসলে কি কি বুঝলাম সেটা আমাদের নির্ভর করবে উত্তর দেওয়ার উপরে। এখন থেকে বুঝতে পারলেন কিনা সবাই। নিচের বাক্যটা আশা করি ভালো করে বোঝার কথা, এবং পড়বেন আগে ভালো করে এবং দেন উত্তর করার চেষ্টা করবেন, আসলে কোথায় গেল কোথায় ঠেকলো এই জিনিসটা বুঝতে হবে আগে, হ্যাঁ।
সবাই উত্তর করার চেষ্টা করি। আমরা সকলকে বলছি, রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করে দেন এবং আপনাদের পরিচিত জনদের মেনশন করেন। ক্লাসটি খুবই যুগান্তকারী, আপনার একটু হলেও কাজে লাগবে। অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখেন। আর নেটের সমস্যা করছে ভাই, উই আর রিয়েলি সরি ফর দ্যাট। অবশ্যই আমরা এটাকে রিকভার করার চেষ্টা করব। একটু কষ্ট করে দেখেন, আসলে আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেন। আপনারা কোনটা কোথায় বুঝলেন না সেটা অবশ্যই আমাকে জানান। প্রিয় ভাই বোনেরা একটু দেখেন কোথায় কোনটা কি হলো দেখেন। যদি বুঝে থাকেন অবশ্যই পারার কথা, এগুলো প্রত্যেকটা অংশ পারার কথা। কোন বাক্যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে প্রথমটা কি হবে, দ্বিতীয়টা কি হবে, তৃতীয়টা কি হবে, এবং চতুর্থ বাক্যে আমরা 4টা অপশন রেখেছি। এই প্রত্যেকটা অপশন বিভিন্ন বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে। অবশ্যই একটু ভালো করে দেখেন, পারার কথা। না পারলে অবশ্যই আমরা ব্যাখ্যা দিব, টেনশন নেই। এবং কোথায় বুঝতে পারলে না সেটা অবশ্যই আমাকে বলতে হবে। একটু রেসপন্স করেন, আপনারা সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ, রেসপন্স চাচ্ছি, আমরা রেসপন্স চাচ্ছি। আচ্ছা দেখি কি হলো। নাবিয়া বলছেন 4-এর 1 হচ্ছে নাউন, বি হচ্ছে অ্যাডজেক্টিভ, সি হচ্ছে অ্যাডভার্ব, ডি হচ্ছে অ্যাডভার্ব। গুড। ওরা নুসরাত জাহান বলছেন বি নাম্বার অ্যাডজেক্টিভ, বি নাম্বার অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন কোনটা কি হবে। 1 নাম্বার যে প্রশ্ন দেখতে পাচ্ছেন সেই জায়গায় আমরা বলছি ওই রুলসটার ক্ষেত্রে এই যে আর্টিকেল শুরু হলো, কি ছিল এখানে দেখেন তো, এটা আর্টিকেল না। তা আর্টিকেল কিন্তু একটা আমাদের বলে আছে প্যাট, এর মাঝখানে একটা আর্টিকেল একটা অ্যাডজেক্টিভ, তার মানে শুরু হলো এখানে, শেষ কোথায় হবে, এই যে দেখেন একটা পাঞ্চুয়েশন মার্ক, রাইট। তাহলে আমরা বলছি প্যাট এবং পিএবিস এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি হবে, তাহলে এটা নিশ্চিত আমাদের নাউন হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, দ্যাটস এটা হলো আমাদের নাউন। এবং নাম্বার 2 ক্ষেত্রে যেটা খুলে দেখতে পাচ্ছি, এ স্নেক প্রাইক্ট, প্রাইক্ট অর্থ কি জানেন, প্রাইক্ট শব্দ অর্থ দংশন করা, সুবল দেয় না, সুবল এটা। তার মানে এ স্নেক প্রাইক্ট হিম, একটা সাপ তাকে দংশন করেছিল, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, যখন সে জঙ্গলের মাঝখানে হাঁটতেছিল তখন তাকে একটা সাপ দংশন করেছিল। আর এই হোয়াইল শব্দটা কি, এটা কিন্তু আমাদের আসলে আজকের এই তথ্যগুলির মাঝখানে নাই। এই হোয়াইল শব্দ কিন্তু আমাদের নাউনও না, অ্যাডজেক্টিভও না। এটা কি জানেন, এটা কিন্তু 2টা বাক্যকে সংযুক্ত করতেছে। দ্যাটস ওয়াই এটা পরিচয় এখানে কনজাংশন। তো দ্যাটস ওয়াই আমাদের যে রুলস ছিল এই রুলসের মাঝখানে এটা পরিচয় নাই। আমরা এটাতে কেন লিখলাম এই কারণে, এই হোয়াইল শব্দটাই মাঝে মাঝে কনজাংশন হয়, আবার মাঝে মাঝে নাউন হতে পারে। এবং এই জিনিসটিকে বোঝানোর স্বার্থে আমরা 2টাকে উদাহরণ লিখেছি। তার প্রথম বাক্যটার ক্ষেত্রে এই হোয়াইল শব্দটা, এই যে একটা বাক্য দেখতে পাচ্ছেন এবং এই যে একটা বাক্য দেখতে পাচ্ছেন, এই 2টা বাক্যকে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয়েছে। দ্যাটস ওয়াই এটা হলো একটা কনজাংশন। আর এই ক্ষেত্রে খেয়াল করেন, 3 নম্বর ক্ষেত্রে খেয়াল করেন, হি ওয়ার্কড ফর এ হোয়াইল। তাহলে এই যে এই ক্ষেত্রে এই হোয়াইল শব্দটা যেখানে কনজাংশন, সেই জায়গায় এই হোয়াইল শব্দটার পরিচয় ভিন্ন হয়ে গেল। এই যে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, আর্টিকেল, এই যে একটা আর্টিকেল, আমরা যদি এইটাকে খেয়াল করি তাহলে পেট, তাহলে পেটের একটা অংশ হচ্ছে আর্টিকেল। এবং বলছি যে পেট থেকে পিএ ভিছি, তাহলে এই যে দেখেন পাঞ্চুয়েশন মার্ক, রাইট, খুঁজে পাচ্ছেন পাঞ্চুয়েশন মার্ক। তাই আমরা বলছি তাহলে পেট থেকে পিএস এর মাঝখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন তো, তাহলে এই হলো একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, তাহলে এই একটা ওয়ার্ড থাকার কারণে সেটা নিশ্চিত আমাদের নাউন হিসেবে কাজ করলো। দ্যাটস ওয়াই একই ওয়ার্ড, এই হোয়াইল শব্দের একই ওয়ার্ড, দেখতে ঠিক একই রকম এবং প্রত্যেকটা লেটার একই লেটার বহন করে, তারপরেও এই একই ওয়ার্ড বিভিন্ন বিভিন্ন পজিশনের কারণে তার পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা ভালো করে খেয়াল রাখতে হবে, এই ওয়ার্ডগুলো যদি কখনো আমাদের শর্তের মাঝখানে পড়ে যায়, অর্থাৎ প্যাট এবং পিএবিসির শর্তের মাঝখানে পড়ে যায়, যদি এদের মাঝখানে বসে তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আসলে এটা নাউন, মানে মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, 2টা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ এই সিরিয়াল অনুযায়ী হবে, 3টা ওয়ার্ড থাকলে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে। যদি 3টারও বেশি ওয়ার্ড থাকে তাহলে নিঃসন্দেহে তারা আপনার অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। কেমন, তো আমাদের এখানে একটা ওয়ার্ড ছিল দ্যাটস ওয়াই নাউন, এটা কিন্তু অবশ্যই প্যাড এবং পিএবিসির মাঝখানে পড়ে না, দ্যাটস ওয়াই ওইভাবে এটাকে কাউন্ট করা যাবে না। এবং এই হোয়াইল শব্দটা 2টা বাক্যকে সংযুক্ত করছে বিদায় এটাকে কনজাংশন বলছি। আর কেন লিখছি, কারণ কম্পেয়ার করার স্বার্থে। এবং চতুর্থ বাক্যের ক্ষেত্রে খেয়াল করেন, এই যে দেখেন আমরা এখানে দাগ দিছি, এখানে দাগ দিছি, এখানে দাগ দিছি, এখানে দাগ দিছি, কোথায় কি হবে, এই যে আর্টিকেল, বুঝতে পারছেন এটা, তাহলে এই হলো আর্টিকেল। যদি আমরা বলছি আর্টিকেল এবং এটা হলো প্যাট, এটা পাইলাম, আটকিবে কোথায়,
আমার দাগ হচ্ছে এখানে, আটকেবে কোথায়? এই যে দেখেন প্রিপোজিশন, তাহলে এখানে আটকে যাবে। তাহলে এখানে যদি আটকে যায় তাহলে এখন আমরা গুনবো আসলে কয়টা ওয়ার্ড এখানে আছে। তাহলে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে একেবারে যে ডান পাশের যে ওয়ার্ডটা সেটা আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? নাউন হবে। এটা হবে আমাদের একটা অ্যাডজেক্টিভ, আর এটা কি হবে? এটা হবে আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে এই হচ্ছে আমাদের হিসাবের জায়গা। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হয়ে গেল না? যদি আরো কোনো ওয়ার্ড থাকে বাড়তি হিসেবে, হ্যাঁ, তখন এরা সবগুলো কি হিসেবে কাজ করবে? সবগুলো আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এটা একবার বেসিক একটা ধারণা। এখন দেখেন তো, বলেন তো কি কোথায় বুঝতে পারলেন না? বুঝছি কিনা? হ্যাঁ, বুঝলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার এই টপিকে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছি প্রত্যেকটা অংশ। যারা যদি কোথাও কোনো উদাহরণ বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, ক্লিয়ার। সবার কাছ থেকে যাচ্ছি আমরা, হ্যাঁ। এবং অবশ্যই অবশ্যই আমাদের লাইভ সেশনে শেয়ার করে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আজকের পর থেকে, আজকে এই ক্লাস করার পরে ঠিক আপনি আপনার বই নিয়ে বসবেন, দেখবেন পজিশন অফ পার্ট অফ স্পিচ একটা অধ্যায় আছে, ওখান থেকে প্রত্যেকটা এমসিকিউ সলভ করার চেষ্টা করবেন। বুঝলেন কিনা? আশা করি প্রত্যেকটা অংশ আপনার বোঝার কথা, যদি এইটুকু বুঝে থাকেন। প্যাট এবং পিএভিসি মানে কি, প্রত্যেকটা অংশ কি বোঝাচ্ছে, এই অংশগুলো যদি ভালো করে বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আপনার ক্লাসটা বোঝার কথা। যদি বুঝে থাকেন অবশ্যই যে কোনো বই থেকে প্র্যাকটিস করলে আপনি পারবেন। যদি না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমাদের ক্লাসে মেনশন করবেন যে অংশটা সমস্যা সেটা নিয়ে আমরা আবার কথা বলবো, কোনো সমস্যা নেই। তবুও প্রিয় ভাই বোনেরা, আপনাদের আশ্বাস দিচ্ছি, একটু ধৈর্য রাখুন, আমাদের সাথে থাকুন, প্রত্যেকটা অংশকে ভালো করে বোঝার কথা। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি, কারো কথা কোনো কনফিউজিং নাই। ওকে, এখন আমরা লাস্টে কুইজ দিয়ে শেষ করবো। কুইজটা একটু দেখি তো, কুইজটা কি কেমন পারেন? বলবেন আপনারা বলবেন কি জানেন? আপনারা বলবেন এইটা, যে আসলে এই বিউটিফুল এবং ইয়াং এটা কি হবে? এটা নাম্বার 1। নাম্বার 2 কুইজটা দেবো, সেটা হচ্ছে আমরা বলতে পারি ইট ইজ এ মাস্ট, এটা এখানে কি হবে? এবং নাম্বার 3 দিব দি ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, এটা আপনাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। এটা এখানে কি হবে এবং এইটা এখানে কি হবে? নাম্বার 4 হচ্ছে দি রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এটা এখানে কি হবে এবং এইটা এখানে কি হবে? আরেকটা ওয়ার্ড দিয়ে আমরা শেষ করি, সেটা হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে বাট মি নো বার্ডস, এখানে এটা কি হবে এবং এইটা এখানে কি? দেখি কে কোথাও কেউ পারেন। আমাদের 5টা হোমওয়ার্ক দেওয়া থাকলে এখানে, এই হোমওয়ার্কগুলো অবশ্যই অবশ্যই ভালো করে করার চেষ্টা করবেন। আমরা ক্লাসের মাসে হোমওয়ার্ক দিব, আমরা কথাই নেই, কাজে বিশ্বাসী। আপনারা পারলেন কিনা, আপনাকে ক্লাস নিয়ে ছেড়ে দিলাম, এটা কোনো না কিছু, পারলেন কিনা, প্রত্যেকটা অংশ বুঝলেন কিনা সেটাও আমরা একটু রিভিউ নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দেখেন কেমন পারেন। হোমওয়ার্ক কি হবে? এটা 1 নম্বর বলছে দি মোস্ট ইয়াং বিউটিফুল গার্ল অর্থ হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি যুবতী মেয়েটা সবার অডিয়েন্সের ভিতরে শ্রোতাদের আকর্ষণ করেছিল, নজর কেড়েছিল। নাম্বার 2 যে মাস্ট, এটা অবশ্যই দরকার আমাদের। আর নাম্বার 3 যে ডাউনিং ম্যান ক্যাচেস দি স্ট্র, এটা একটা প্রবাদ বাক্য, একটা মনে রাখবেন কষ্ট করে। এটা অর্থ কি জানেন? অর্থ হচ্ছে যত শ্বাস তত আশ, যত শ্বাস তত আশ। এটা মানে কি? মানে তো বোঝার দরকার। তার মানে হলো এটা যে আমাদের মানব শরীরে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ আমরা আসলে কাজ করতে সক্ষম, আমাদের শ্বাসটা চলে গেলে আমরা মারা যাই। আর সহজ করে বললে আসলে
যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন টালটিমেন্টি করবো নাকি, ঘোরাঘুরি করবো, আমাদের কর্মদক্ষতা থাকবে। যেদিনে আমরা মারা যাবো সেদিনে আমাদের কাজকর্ম সবকিছু শেষ হবে। তো এটা একটা প্রবল বাক্য, অবশ্যই ভালো করে মনে রাখবেন। এবং নিচের বাক্যটা একটা প্রবল বাক্য। তো এই ক্ষেত্রে যদি রোলিং স্টোন গ্যাদার্স দ্য মোস, এটা কি হবে, এবং মোস শব্দটা কি হবে, মোস শব্দের অর্থ হলো শ্যাওলা, বাট ওটা আমরা অর্থ জানতে হবে না, অর্থ ছাড়া এটা আইডেন্টিফাই করা সম্ভব। এর কোন পার্ট অফ স্পিচ থেকে নাউন হবে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা অবশ্যই আমাদের এই সেই রুলস, এবং প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমাদের রুলসের মাঝখান থেকে দিয়েছি, একটা আমরা বাইরে থেকে দিয়ে নেই। খালি একটু ভালো করে খেয়াল রাখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, সবকিছুটা পর কথা। এবং লাস্ট ওয়ান হচ্ছে বার্ট মি নোমার্স, এটা আসলে একটা কাব্যিক একটা অংশ, মানে কোন একটা উইলিয়াম শেক্সপিয়ার আই থিঙ্ক যতটুকু সম্ভব ওখান থেকে একটা লাইন নেওয়া। এর অর্থ হচ্ছে কিন্তু করো না, অর্থ এটা কিন্তু করো না, বার্ট মি নোমার্স, কিন্তু করো না, এটা একটা অর্থ আর কি। তো এখন এই বার্টটা এখন কোন পার্ট অফ স্পিচ এবং এই বার্টটা এখন কোন পার্ট অফ স্পিচ, আশা করি এই জিনিসগুলো ভালো করে দেখবেন, হোমওয়ার্ক হিসেবে রাখবেন। এবং অবশ্যই আমরা দেখি পানির শিউলি আপনি বলছেন এক নম্বরে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভালো কথাই বলছেন অবশ্য, ইয়াং অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ। শিউলি 2 নম্বর বলছেন নাউন, অবশ্যই নাউন এটা, গুড। এবং মিসেস শান্তনা খন্দকার বলছেন রুলিং পার্টিসিপল মোস্ট নাউন, রাইট? হ্যাঁ, গুড, ঠিক সবাই বলেন কিনা। এবং শান্তনা খন্দকার বলছেন মাস্ট নাউন, ইয়েস সবাই একটু বলেন, দেখি সবাই একটু বলি। এই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকটা অংশ বোঝার চেষ্টা করেছেন এবং বোঝার কথা অবশ্যই এগুলো ভালো করে দেখবেন। পারছি আমরা। নাবিয়া আক্তার, ইয়েস, ইয়ং অ্যাডভার্ব নাউন। 3 নাম্বার নাবিয়া বুঝতে পারেন নাকি? 3 নাম্বার এই যে আমরা বলছি না, এই হচ্ছে আমাদের একটা আর্টিকেল কোথায়, এই যে ভার্ব, তাই না? আর্টিকেল এখানে, তার মানে হচ্ছে এটা যদি আমাদের ভার্ব হয়ে থাকে তাহলে আটকে গেল আমাদের কয়টা ওয়ার্ড, এখানে এটা একটা ওয়ার্ড এবং 2টা ওয়ার্ড। এর যদি নাউন হয় তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে আমাদের একটা অ্যাডজেক্টিভ, রাইট? এটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। জাস্ট ওই সেন্সটা ভালো করে মনে রাখবেন। আর এখানে কি হবে, এখানে একই হিসাব, এই যে একটা আর্টিকেল এখান থেকে শুরু হলো, হিসাব করো না, শেষ হবে কোথায়, PABC। তাহলে ভার্ব, এই যে ভার্ব কোথায় দেখেন তো, গ্যাদার্স, এটা একটা ভার্ব, তাহলে আটকে গেল এখানে, তাহলে কয়টা ওয়ার্ড মাঝখানে, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড, আমি দান দিছি কোথায়, আমি দিছি এই জায়গায় দান দিছি, তার মানে হচ্ছে এই যে নাউন হয় তাহলে এটা কি হবে, এটা হবে একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল, ঠিক না? ওকে, প্রথম কথা হচ্ছে আমরা নির্ণয় করতেছি পার্টিসিপল, ভাই ভালো করে খেয়াল রাখবেন, এজন্য আমাদের পার্টিসিপল। প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রথম কথা কি আমাদের 2টি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের একটা অংশ হচ্ছে পার্টিসিপল। দ্যাটস ওয়াই প্রশ্ন কিন্তু ধারণা একটু এই ব্যাপারটা একটু ভালো করে বুঝাই, একটু লাস্ট মধ্যে একটু বুঝাই, একটু খেয়াল রাখবেন সবাই। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, যদি এই জিনিসটা হয় এবং একটা যদি দাগ দেয়, যদি বলে যে আসলে দি আন্ডারলাইন্ড ওয়ার্ড রেফার্স টু এইটুকু দিল, দেওয়ার পরে আপনি এখানে বললো যে পার্টিসিপল, এখানে কি বললো, পার্টিসিপল। নাম্বার 2 বললো নাউন, নাম্বার 3 বললো অ্যাডজেক্টিভ, নাম্বার 4 বললো হচ্ছে অ্যাডভার্ব। এটা একটা অংশ, এটা দিল, অথবা এইটা দেওয়ার পাশাপাশি আরেকটা কথা বললো কি, আমরা একটু লিখি, একটু খেয়াল করবো যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস দেওয়ার পরে এখন বললো যে হোয়াট টাইপ অফ পার্ট অফ স্পিচ ইট ইজ। তখন কি করবেন, তখন একটা অপশন দিল যে পার্টিসিপল, নাম্বার 2 দিল অ্যাডজেক্টিভ এবং নাম্বার 3 দিল অ্যাডভার্ব, নাম্বার 4 দিল ভার্ব। তো সেটা কিন্তু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু বারবার আসে, আমরা ভুল করেন। যদি এই কথা বলে এই রোলিং স্টোন গ্যাদার্স দ্য মোস, এইখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি নির্দেশ করে, যদি এই কথা বলে সরাসরি, তাহলে একদম পার্টিসিপল লাগাবেন, এটা হলো আমাদের পার্টিসিপল। ওকে, কিন্তু যদি এই কথা বলে দেয় এই রোলিং স্টোন গ্যাদার্স দ্য মোস,
হোয়াট টাইপ অফ পার্ট অফ স্পিচ ইট ইজ, যদি এই কথা বলে আসলে এটা কোন পার্ট অফ স্পিচের মাঝখানে পড়ে, তাহলে পার্ট অফ স্পিচের মাঝখানে কি পার্টিসিপল কথাটা আছে। আমাদের পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, অথবা কেউ 9 প্রকার বলে অনেকে মডার্ন ইংলিশে, কিন্তু ধরে নিন 8 প্রকার। 8 প্রকারের মাঝখানে কিন্তু পার্টিসিপল কথাটা নাই। প্রশ্নকে ভালো করে বুঝবেন, দেন উত্তর করার চেষ্টা করবেন। হ্যাঁ, হালকা করে উত্তর করলে হবে না, ভালো করে দেখবেন, দেন উত্তর করার চেষ্টা করবেন। যদি এই কথা বলে যে আন্ডারলাইন ওয়ার্ড রেফারেন্স টু, যদি আসলে এটা বলে কি বোঝায়, দেন সরাসরি পার্টিসিপল দেখাবেন। কিন্তু যদি এই কথা বলে এই আন্ডারলাইন ওয়ার্ডটা আসলে কোন পার্ট অফ স্পিচ, মানে এক কথায় পার্ট অফ স্পিচের কোনো কথা আছে, দেন আপনাকে পার্টিসিপল যুক্ত করা যাবে না। ওটাকে বলতে হবে মূলত এটা অ্যাডজেক্টিভ। প্রথম কথা হলো এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, দেন পার্টিসিপল শব্দটা আসছে। বুঝতে পারলেন, তার পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের একটা অংশ, কিন্তু এটা সরাসরি আমরা পার্ট অফ স্পিচে অন্তর্ভুক্ত না। ব্যাপারটা বুঝতে হবে, দেন উত্তর করার চেষ্টা করতে। এই হলো আমাদের ঘটনা। আশা করি বুঝতে পেরেছেন। এবং দেন আমরা এই জিনিসগুলা প্রত্যেক বোঝার কথা। আর এই ব্যাপারটা হচ্ছে যে ভার্ব কি নো ওয়ার্ডস, এটা একটা ভার্ব, এটাকে আমাদের বলতে দেখি, এটা একটা ভার্ব, সরি এটা হলো একটা ভার্ব। আর এই যে লাস্টেরটা, এই দেখেন তো, এটা ডিটারমিনার, এটা কি একটা কোয়ান্টিফায়ার, আমরা লিখছি দেখেন তো, কোয়ান্টিফায়ার ডিটারমিনার নাকি, এটা একটা ডিটারমিনার। আর যখন এই ডিটারমিনার থাকবে তখন কয়টা দেখেন তো, এই যে ফুল স্টপ, এটা পাঞ্চুয়েশন মার্ক, কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, দ্যাটস হোয়াই এটা হলো একটা নাউন, আর এটা হলো একটা নাউন, আর এটা হলো একটা ভার্ব। কেমন? তাহলে আমরা এইটুকু বলতে চাই, আসলে আমাদের মেইন শর্ত হচ্ছে আজকে আমাদের এই গ্রাফটা আপনাদের সকলকে বোঝানো। গ্রাফটা ছিল পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন, পজিশন অফ পার্ট অফ স্পিচ। একটা ওয়ার্ড আমাদের মনে হতে পারে একটা পার্ট অফ স্পিচ, বাট বাক্যে পজিশনের কারণে তার পরিচয় চেঞ্জ হতে পারে। আর কখন চেঞ্জ হবে, তখন যখন এই শর্তটা তারা মেনে চলবে, তখন এদের নাম আলাদা আলাদা হতে পারে। এবং এটা প্যাট মানে কি বোঝালাম, পিভিসি পিএবিসি মানে কি বোঝালাম, প্রত্যেকটা অংশ ধরে ধরে বোঝালাম আমরা। এবং মাঝখানে একটা অংশ নাউন হবে, দুটো থাকলে নাউন অ্যাডজেক্টিভ হবে, তিনটা থাকলে একেবারে সিরিয়াল অনুযায়ী ডান পাশ থেকে অবশ্যই নাউন অ্যাডজেক্টিভ একরকম হবে, রাইট? সো এই প্রত্যেকটা অংশ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো সকলের জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ সবাই। এবং নেক্সট ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।